শীতকালের কুয়াশা মাখা সকালের মিষ্টি একদম সোনালি রোদ্দুর, জাস্ট অসাধারণ লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। তো দেখো পাশ থেকে রোদ্দুরটা এসছে, একদম ঝলমল ঝলমল করছে যেই জায়গাগুলোতে রোদ্দুর পড়েছে। তো চেষ্টা করছি রোদ্দুরের মধ্যে গিয়ে একটু দাঁড়ানোর। তো এই যে দেখছো রোদ্দুরের মধ্যেই এসেছি দাঁড়ানোর জন্য। তো গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। সোনা তুমি কেমন আছো? কেমন আছো বলে দাও, সবাইকে হাই বলে দাও। হাই। হ্যাঁ, হাই বলতে হয় সবাইকে। তো যাই হোক, সকাল সকাল একদম মানে ওয়েদারটা দারুণ সুন্দর, কিন্তু বিছানা ছেড়ে ওঠার জন্য বড্ড মুশকিল, তাই না বলো? তবে আমি সকাল সকাল উঠে পড়েছি, শীত কাটিয়ে স্নান টান সেরে একদম নিজেকে দেখো ফ্রেশ করে নিয়েছি। আমার সোনাও সকাল সকাল উঠেছে, বাট ও স্নান করেনি, এত সকালে তো ওকে স্নান করানো যাবেই না। তো এখন আপাতত বাইরে অপেক্ষা করছি দুধের জন্য। দুধেরটা আজকে কেন এখনও আসছে না জানি না, এখনও পর্যন্ত দুধটা এসে পৌঁছলো না। তো ওই জন্য বাইরে একটু দুজনে মিলে একটু রোদ্দুরও খাওয়া হচ্ছে আর অপেক্ষাও করা হচ্ছে। আসলে বাইরে দাঁড়াতে একটু আমার ভালোই লাগছে, স্নান সেরে রুমের মধ্যে বসে থাকার থেকে একটু বাইরে রোদ্দুর মাখা সকালবেলাটা একটু মানে বাইরেটা উপভোগ করাটার আনন্দটাই আলাদা, তাই না বলো? তো ওই জন্য একটু বাইরে এসে দাঁড়ালাম। তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে। আসলে এখন ঘড়ির কাঁটায় 8টা বাজতে এখনও 15 মিনিট মতন বাকি রয়েছে, 7টা 45 এরকম একটা মানে ঘড়ির কাঁটায় টাইম। তো এর মধ্যেই আমার সব কিছু কমপ্লিট হয়ে স্নান সেরে নিয়েছি। তো আজকে একটু বেরোনোর কথা রয়েছে, এবার কি হয় দেখা যাক। মেশিনটা নিয়ে খুব প্রবলেমে আছি, মেশিনটা সেলাই আবার প্রবলেম হচ্ছে, সেলাই হচ্ছে না। তো ওই জন্য ভাবছি মেশিনটা নিয়ে একবার বেরোবো। তো দুষ্টু বুড়ি তো থাকবে না, ওকে নিয়েও বেরোতে হবে। তো দেখা যাক কি হয়, ওকে নিয়ে বেরোনোটাই তো প্রবলেম। তো সবাই শীতকালের সকালটা কেমন উপভোগ করছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। শোনা, সবাইকে বলো শুভ সকাল, বলো শুভ সকাল। সকাল। সকাল বলো, শুভ শুভ সকাল। নাতি নয়, এখন সকাল। নাতি। নাতি নয়, নাতি। 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 নাতি বলবে তুমি। তো আমাদের ওই পাশটা দেখো প্রচুর জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এর মধ্যে আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়েও নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এখন অপেক্ষা করি কখন কি দুধ আসবে, ততক্ষণের জন্য অপেক্ষা করতে থাকি। তো চলো আমরা এরকম রোদ্দুরের মধ্যে একটু হাঁটাহাঁটি করি, আর তোমরাও সবাই উঠে পড়ো সকাল সকাল। তো বলতে বলতে রান্নাবান্নাটা সেরে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো রান্নাবান্না সেরে একদম বেরিয়ে পড়েছি, বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখছো এখানে মেয়ে বসে আছে, স্কুটিটা নিয়েছি যার জন্য সামনে মেশিনটা রাখা গেছে, তা না হলে আমাকে মেশিনটা নিয়ে বসতে হতো। মেয়ে তখন প্রচুর কান্না করতো, কিন্তু কি করবো আর, তাই জন্য আজকে মেশিনটা নিচে রেখে দিলাম, স্কুটি নিয়ে এসেছি। আর এই যে যাচ্ছি, সামনেই চলে এসেছি, গাড়িটা এবার স্ট্যান্ডে রাখবো, তারপরেই এটাকে নিয়ে বেরিয়ে যাব। তো কতক্ষণ কি লাগবে জানি না, মেয়েকে তো নিয়ে অলরেডি চলে এলাম, কি যে হবে জানি না। কারণ ও এখন যদি বায়না ধরে বাড়ি যাব, তাহলেই তো চপবো, বাজারের মধ্যে আর কতক্ষণই বা ও থাকতে পারবে। তো এই যে দেখছো দোকানে চলে এসেছি, দোকানি মানে কাজও করছে জিনিসের। আর এখানে দেখো কত নতুন মেশিন রয়েছে, প্রচুর নতুন মেশিন রয়েছে এইখানে। আর এছাড়াও আরও অন্য মডেলের যদি কারো কিছু প্রয়োজন হয় অর্ডার দিলেও এনে দেয়। তো এই যে দেখছো অনেকক্ষণ ধরে এই চেষ্টা চলছে, বলছে ঠিক হয়ে যাবে। আর মানে কাজটা তারা করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে করে দিতে বলছি একটু আর কি, তাহলে কি হয় আমাকে আর দ্বিতীয়বার আসতে হয় না, তা না হলে আবারও আসতে হবে এটা আনতে। তো বললাম বাজারের মধ্যে আমাদেরও ঘন্টাখানেক কিছু কাজ রয়েছে, তো সেই কাজগুলো করতে করতে যদি এটা হয়ে যায়, তো সেই ভেবেই এখানে একটু বসে থাকা, যদি হয়ে যায় একবারে নিয়ে বাড়ি যাব, তো বেশ ভালো হতো, তাই না? আর এই পাশে দেখো বাজারের মধ্যে মানে খুব বেশি ভিড় না হলেও খুব যে একটা একদম ফাঁকা তা কিন্তু নয়। বাজারের মধ্যে বড্ডই মানে বেচা কেনাটা ভালোই হচ্ছে, আর অনেক কি লোকজন তবু রয়েছে। এই যা, তবে কি বলতো, এই যে মেশিন দোকান এগুলোতে তো আর সবসময় বেশি ভিড় হয় না, তবে স্টেশনারি এইসবে প্রচুর ভিড় হয়। তো বাজার সেরে বাড়ি ফিরে মেশিন বাগিয়ে তো বিকেলবেলায় বেরিয়েছিলাম বরের সঙ্গে একটু বাইরে। তো তারপরে ভাবলাম একটু মেলা দেখে ঘুরে আসি। তো এটা অনেক দূরই মেলা দেখতে এসেছি, নাড়াজোলে অজিত ভূঁইয়ার স্মৃতি মেলা হচ্ছে এখন, সেইটাই দেখতে চলে এলাম। তো এই জায়গাটা আমার বড্ড স্মৃতি জড়িত রয়েছে নাড়াজোলের অজিত ভূঁইয়ার স্মৃতিতে। তো তাই জন্য আমার নিজেরও অনেক
স্মৃতি আছে, তাই জন্য ভাবলাম এই মেলাটা একটু ঘুরে আসি। তো এখানে এসে ননদের সঙ্গে দেখা হয়ে গেল, ননদ নন্দাই, তারপরে এই যে নন্দাই আমার, তোমরা দেখতে পাচ্ছ, ননদ নন্দাই ভাগনা ভাগ্নি সবার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে একটু মজা হলো, মানে ওদের তো এখানে সামনেই বাড়ি। তো যাই হোক, মেলাটা একটু ঘুরে দেখছিলাম। এই মেলাটাই আমার বড্ড স্মৃতি, কারণ নারাজল কলেজ থেকে আমি পড়াশুনো করেছিলাম, তো তাই জন্য। তো এখানে দেখো বাচ্চাদের প্রচুর খেলনা বসেছে, নাগরদোলা, জাম্পিং, তারপরে কী সব বলে খেলনার নাম, অত কিছু আমি সত্যি কথা বলতে জানি না, যেগুলো জানি তোমাদের বললাম। আর সেই বাচ্চারা যেগুলো গোল গোল করে ঘুরে মানে দোলনার মতন সেই রকম ঘুরু 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 গাড়িগুলো এসেছে। তারপরে এমনিতে তো প্রচুর দোকান বসেইছে, তোমার স্টেশনারি দোকান বলো, তারপর মানে এই ধারটাতে আমরা বেশি রয়েছি কারণ ভাগনা এখানটাতে একটু খেলাধুলো করবে বলে বায়না করলো, তার জন্য এই পাশটাতেই আমরা এসেছিলাম। ফার্স্ট একদম মেলায় ঢুকে বাচ্চাদের খেলনার কাছে চলে এসেছিলাম, বেশ ভালোই হয়েছে। এই যে দেখছো আমার ননদ, এই দেখো, আর ভাগনাবাবু এই যে এখানে হচ্ছে এইগুলোতে উঠবে বলে বায়না করছে। আর এই দোলনাটাতে, এই দোলনাটায় কারাও কখনো উঠেছো নাকি আমাকে কমেন্ট করো। আমি একবার উঠেছিলাম, বড্ড ভয় লাগে। যখন দোলনাটা উপরে ওঠে অতটা কষ্ট হয় না, বাট যখন নিচে নামে ভীষণ ভীষণ ভয় করে। তো যাই হোক, আমার খুব ভয় করে। তোমরা কেউ কোনোদিনও উঠেছো নাকি একটু কমেন্ট করে বলো, কেমন লাগে তাও বলো। তো এই যে দেখছো এখানে বিভিন্ন রকমের স্টেশনারি আইটেম রয়েছে। মেলার মধ্যে এলে কী হয় বলো তো, মেলার মধ্যে এলে নিজের যেগুলো প্রয়োজনীয় জিনিস, মানে সেসব তো পাওয়াও যায়, আবার যেগুলো আমরা জানি না সেরকমের অনেক জিনিস আমরা দেখতে পাই, যেগুলো মেলাতে আমরা দেখতে পাই সেগুলো আমরা কিনে নিয়ে গিয়ে বাড়ির হচ্ছে বিভিন্ন কাজে লাগাতে পারি আর কি। তো প্রচুর দোকান বসেছে, অনেক দোকান বসেছে, আর অনেক লোকজনও হয়েছে। আর এটা অনেকটা মানে সন্ধে নেই, আর অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এই যে দেখছো এটা কীরকম দুলছে, কি ভয় করছে আমার, এটা এমনি দেখতেই খুব ভয় করছে। যারা দুলছে তাদের বড্ড সাহস আছে, এটা বলতে হবে। আমি একবার উঠে মানে আমার প্রাণ যায় যায় অবস্থা আর কি। তো যাই হোক, এই পাশে দেখো একটা কাঁচের দোকান, কাঁচের গ্লাস, কাপ, মানে সব রকমের জিনিস রয়েছে, বোতল, বিভিন্ন ধরনের মানে সাংসারিক প্রয়োজনীয় জিনিস প্রচুর রয়েছে। সব 40 টাকা 40 টাকা, মানে এরকম মেলাতে এখন হয় না 40 টাকা, 15 টাকা, 30 টাকা। আর এইটা দেখো, মানে এই দোকানটা জাস্ট এত ঝলমলে আলো, তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ না। মানে এটা শুধু লেডিসদের দোকান, জেন্টসদের কোনো জায়গা নেই এখানে, এটা শুধু লেডিসদের দোকান, দেখতেই পাচ্ছ। তো দারুণ, অনেকটা টাইম সন্ধেটা কেটে গেল বেশ মজায় আড্ডায়, সবার সঙ্গে মিলেমিশে সন্ধেটা আমাদের মানে রাত্রিটা কেটে গেল। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো বেশিক্ষণ থাকলে হবে না, মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে, রাত্রিও হয়ে গেছে, এখন 8:30 পার হয়ে গেছে। এবারের উইকেন্ডটা মানে বাইরে ঘুরে ঘুরেই কেটে গেল। সকাল টাইমে তো নিজেদের কাজেই বেরিয়ে পড়েছিলাম, পুরো দুপুর পার হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে। আবার এপাশে সন্ধেবেলায় মন চাইলো একটু বাইরে ঘুরে আসি। আর মূলত ননদ অনেক করে ডেকেছিল সত্যি কথা বলতে, তো কি করব, আর সেভাবে সময় হয়ে ওঠে না, আমাদের দাদাভাইয়ের ছুটি হয় না, কিভাবে আসি। তো আজকে যেহেতু একটু টাইমও পাওয়া গেল, তো ভাবলাম চলো ঘুরেই আসি। তো চলো তাহলে আজের মতন শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থেকো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।